everyone, welcome back to my channel. তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যাচ্ছি আমি কলকাতা। তো হঠাৎ করে প্ল্যান হলো, তৎকালে টিকিট করেছি কালকে। তো আজকে আমার ট্রেন পদা থেকে 5:40-এ। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগে। নতুনরা চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন উঠি, এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড হচ্ছে ব্যাগটা নিয়ে বসে, ব্যাগে প্যাকিং বাকি আছে অনেক, তো সেগুলো সব করবো। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে 4:30, এখন বাড়ি থেকে বেরোবো। মোটামুটি সব প্যাকিং করে নিয়েছি, একটা ট্রলি আর একটা পিট ব্যাগই হয়েছে শুধু। তো মা যাবে সাথে দিয়ে আসতে। তো চলো দেখতে থাকো কলকাতা জার্নি। এখানে আমার লাগেজ গুছিয়ে নিয়েছি, একটা ট্রলি আর একটা পিট ব্যাগই হয়েছিল, বেশি লাগেজ নিইনি। তো মা যাচ্ছিল আমার সাথে স্টেশনে আমাকে ছেড়ে দিতে। দিদিভাই এসেছিল পরে আমাকে স্টেশনে দেখা করতে। তো এখানে আমি ট্রেনে উঠে গেলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে একটু 10 মিনিটের মতো লেট ছিল। রাতের ডিনার আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেটা খেয়ে আমি শুয়ে পড়লাম, কারণ বেকার ট্রেনে এতক্ষণ বসে থেকে একা একা, তার মধ্যে কি করবো, তাই শুয়ে পড়েছিলাম। সকাল 7টায় আমি কলকাতায় পৌঁছে গিয়েছি, শিয়ালদা স্টেশনে নেমে তারপর ওখান থেকে লোকাল ট্রেন নিয়ে নিলাম। আর এখানে আমি মোটামুটি 8টার মধ্যে চলে গিয়েছি দিদির বাড়িতে। এসে ঘুমিয়ে পড়েছিলাম, তার ভিডিও করা হয়নি। তো এখন বাজে মোটামুটি 11টা, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখন একটু বসে আছি। এই যে হাই করে দাও, হাই। দিদিবাড়ি সবার অ্যান্ড আমার ছিল একটা বিয়েবাড়ি ইনভিটেশন, মানে দিদিবাড়ি একদম পাশেই। দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করব সবাই। তো দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম ওদের বাড়ির ছাদে, ওখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বিয়ের কয়েকদিনে। সব ফার্স্টে দিয়ে দিলাম ভাত, তারপরে দিয়েছে ডাল, তারপরে দিয়েছে ওখানে আলু ভাজা, তারপর দিয়েছে মাছের তরকারি, এটা ছিল কালিয়া, কাতলা কালিয়া, তারপর দিয়েছিল সর্ষে ট্যাংরা। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। সেদিন রাতেই ছিল আবার এঙ্গেজমেন্ট পার্টি আর আশীর্বাদ সেরেমনি, তো সেখানেও আমাদেরকে যেতে হতো। তো বাড়ি এসে ভালো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 7-7:30 নাগাদ ভেনিউতে। সাউথ উইন্ডে ছিল ওদের এই প্রোগ্রামটা। তো আমরা ওখানে পৌঁছে গেছি, ভীষণ সুন্দর ছিল বাইরেটাও অ্যান্ড ভেতরটাও খুবই সুন্দর। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমি কাউকেই সেরকম চিনি না, শুধুমাত্র যাদের বাড়ি বিয়ে তাদেরকেই আমি একমাত্র ভালো করে চিনি। তো তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, অনেক ফটো তুলেছি, ক্যামেরাতেও অনেক ফটো তুলেছি, সেগুলো কবে পাবো এখনও জানি না। যাই হোক, তারপর চলে গেলাম স্টার্টারে। এখানে ছিল চিকেন পকোড়া, ক্রিসপি বেবিকর্ন। তো আমি ক্রিসপি বেবিকর্ন আর চিকেন পকোড়া নিয়ে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর আমরা একটু রিং সেরিমনিটা দেখছিলাম, ওরা একে অপরকে আংটি পরাচ্ছিল। এরপর আমরা ডিনার করতে বসে পড়েছি। অনেক কিছু আইটেম ছিল, সেগুলো কিন্তু অলরেডি আমি আমার মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিতে পারো। লাস্টে চাটনি আর মিষ্টি দিয়ে আমি শেষ করলাম। আর তারপরে হয়েছিল ওদের আশীর্বাদ সেরিমনি। সব শেষ করে এবার বাড়ি ফেরার পালা। ওরা গাড়ি অ্যারেঞ্জ করেছিল, সেই গাড়িতেই আমরা বাড়িতে আসবো। আর সেদিনই আমি সবে এসেছিলাম, তাই আমি এত টায়ার্ড লাগছিল, এত ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি গিয়ে আমি ঘুমোবো। যাই হোক, ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।